জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড ও বেরবি সাবেক উপাচার্য সহ 1 পুলিশ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। এই মামলার মধ্যে সর্বমোট আসামি করা হয়েছিল 30 জনকে। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন অফলাইনে ক্লাস চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শনি সোম বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে, আর বাকি দিনগুলো চলবে অনলাইন। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। সারা দেশেই আমরা যাব যদি প্রস্তুতি আমরা নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টুপুলেট করা যাবে না যে লেখাপড়া ধস নামবে। এটা আমাদেরই সম্পদ, সেটা ভেবে শুনে আস্তে ধীরে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগোবো। কর্ম হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে আসা নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় একথা জানান তিনি। বাংলাদেশ চায় যে এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক এবং ডিপ্লোমেসির মাধ্যমে এই বিশ্বে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার সমাধান হোক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশাহ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে শেরপুর 3 আসনটিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামায়াতের মাসুদুর রহমান। তেল সংকটে রাজধানীর সহ জেলার বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে এখন দীর্ঘ লাইন চোখে পড়ার মতো। মোটরসাইকেল চালকদের ভিড়ে পাম্প এলাকাগুলো এখন অচল প্রায়। রেশনিং পদ্ধতিতে বাইকে 500 থেকে 600 টাকার ও ব্যক্তিগত গাড়িতে সর্বোচ্চ 1200 টাকার তেল দেওয়া হচ্ছে। পাম্প মালিকরা বলছেন, সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না তারা। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের মুখপাত্র শঙ্করকে বিশ্বাস জানান, চলমান এই প্রাদুর্ভাব এখন পর্যন্ত মোট 479 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। এদিকে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট 9 শিশুর মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার দিনভর চলে এই হামলা। এখন পর্যন্ত এই হামলায় 254 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানীর বৈরুত সহ বিভিন্ন এলাকায় মাত্র 10 মিনিটের শতাধিক বিমান হামলায় 89 জন নিহত হন। এরপর দিনভর হামলায় নিহতের সংখ্যা দাঁড়ায় 254 জন। এদিকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরায়েলের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র এই গোষ্ঠীটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও যুদ্ধবিমান ইরানের আশেপাশে অবস্থান করবে। একই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করবে। বার্সেলোনাকে 2-0 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ে 19 বারের জয়ের আক্ষেপ ঘুচল সিমেওনের। অপর ম্যাচে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে লিভারপুলকে 2-0 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। একচেটিয়া আধিপত্য বিস্তার করে সেমিফাইনালের পথ সহজ করে রাখল প্যারিসের দলটি।